প্রফেশনাল ক্লাস। আজকে প্রফেশনাল ক্লাস নিয়ে কথা বলবো। এর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হতে পারে। প্রফেশনাল ক্লাস বলতে কি বোঝায়? যখন কোনো শিক্ষক অনুপস্থিত থাকেন স্কুলে, তখন পড়াশোনার ক্ষতি এড়ানোর জন্য অন্য একজন শিক্ষক সাময়িকভাবে সেই ক্লাস নেন। এই ঘটনাকেই বলা হয় প্রফেশনাল ক্লাস। অর্থাৎ একজন শিক্ষক আসেননি, তার বদলে সাময়িকভাবে অন্য একজন শিক্ষক সেই ক্লাসটি নিচ্ছেন, তার পিরিয়ডটি নিচ্ছেন। এটিকেই প্রফেশনাল ক্লাস বলা হয়। প্রফেশনাল ক্লাস নেওয়ার মুখ্য উদ্দেশ্য কি? যেহেতু সেই দিন সেই সংশ্লিষ্ট শিক্ষক আসেনি, তাই শিক্ষার্থীদের সময় নষ্ট না হওয়া এবং শেখার ধারাবাহিকতা বজায় রাখা এই প্রফেশনাল ক্লাসের মুখ্য উদ্দেশ্য। প্রফেশনাল ক্লাস কি নিয়মিত ক্লাসের বিকল্প হতে পারে বলে আপনার মনে হয়? না স্যার, এটি প্রফেশনাল ক্লাসের বিকল্প নয়, এটি একটি অস্থায়ী ব্যবস্থা যতক্ষণ না মূল শিক্ষক ফিরে আসেন। অর্থাৎ মূল শিক্ষক ফিরে আসলে ক্লাস তো তার, কিন্তু যতক্ষণ না ফিরে আসেন ততক্ষণ তার পিরিয়ডটি সামলে দেওয়া প্রফেশনাল ক্লাসের উদ্দেশ্য। প্রফেশনাল ক্লাসে কি ধরনের পড়া করানো উচিত? রিভিশন, পূর্বপাঠ পুনরালোচনা, অনুশীলনমূলক কাজ বা যে কোনো সাধারণ দক্ষতা ভিত্তিক কার্যক্রম করানো উচিত। কারণ সেই সাবজেক্টের টিচার তিনি নাও হতে পারেন, সেক্ষেত্রে রিভিশন থেকে কিছু প্রশ্ন ধরা বা নৈতিকতা শেখানো, এগুলো প্রফেশনালের মধ্যে পড়ে। প্রফেশনাল ক্লাসে নতুন টপিক পড়ানো উচিত কি? আপনার কি মনে হয়? স্যার, সাধারণভাবে আমার মনে হয় যে প্রফেশনাল ক্লাসে নতুন টপিক পড়ানোর দরকার নেই, কারণ সেই মূল শিক্ষকই ধারাবাহিকতা যদি বজায় রাখেন তাহলেই শিক্ষার্থীদের পক্ষে বোঝাটা সহজ হয়। সেই কারণে আমার মনে হয় যে প্রফেশনাল ক্লাসে গিয়ে নতুন কোনো টপিক পড়ানোর দরকার নেই। প্রফেশনাল ক্লাস নেওয়া শিক্ষকের প্রধান দায়িত্ব কি? মানে যিনি প্রফেশনাল ক্লাসে যাচ্ছেন সেই শিক্ষকের প্রধান দায়িত্ব কি? ক্লাসের শৃঙ্খলা বজায় রাখা, সময়ের সদ্ব্যবহার করা এবং শিক্ষার্থীদের শেখার পরিবেশ সুনিশ্চিত করা। মানে একটি প্রফেশনাল ক্লাসে যখন আপনি যাচ্ছেন, হয়তো সেই সাবজেক্টটি আপনার নয়, আপনি হয়তো সেইভাবে ডিটেলে ছাত্রছাত্রীদের সেইভাবে পড়াতে পারবেন না, কারণ আপনার সাবজেক্ট আলাদা। কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু শিক্ষার্থীদের শৃঙ্খলা শেখাতে পারেন, আপনি কিন্তু নৈতিকতা তাদেরকে শেখাতে পারেন এবং যে কোনোভাবেই পাশের ঘরে যে ক্লাসটি চলছে সেই ক্লাসটিতে যাতে আপনার মানে যাতে তাদের মানে সেই পাশের ঘরের শিক্ষার্থী এবং শিক্ষকের কোনো অসুবিধে না হয়, এই আপনার ক্লাসের বাচ্চারা, মানে যে প্রফেশনাল ক্লাসটিতে আপনি যাচ্ছেন সেই ক্লাসে তো আপনি না গেলে সেই ক্লাসের বাচ্চারা হট্টগোল করবে, তাই তো? তাহলে পাশের ঘরের ক্লাসেও যাতে ঠিকঠাক করে শিক্ষাদান করা যায়, তার জন্য শৃঙ্খলা রক্ষা কিন্তু প্রফেশনাল ক্লাসের একটি মুখ্য উদ্দেশ্য। কারণ আপনি প্রফেশনাল ক্লাসে না গেলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা কিন্তু হট্টগোল করবে, তাহলে এটাও কিন্তু একটি মুখ্য উদ্দেশ্য প্রফেশনাল ক্লাসের। নেক্সট প্রশ্ন, যদি প্রফেশনাল ক্লাসে ছাত্রছাত্রীরা অমনোযোগী হয়, একজন শিক্ষক হিসেবে আপনার কি করা উচিত? ইন্টারঅ্যাক্টিভ কাজ দেব, প্রশ্নোত্তর করব, ছোট ছোট কার্যক্রমের মাধ্যমে তাদেরকে মনোযোগ ফেরানোর চেষ্টা করব। অর্থাৎ সেই শৃঙ্খলার ব্যাপারটাই কিন্তু এখানে মেন। ক্লাসটিকে সামলানো কিন্তু প্রফেশনাল ক্লাসের মুখ্য উদ্দেশ্য। কতটা আপনি পড়াচ্ছেন, নতুন টপিক, সেসব কিন্তু নয়। প্রফেশনাল ক্লাস কি শিক্ষার্থীদের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে বলে আপনার মনে হয়? স্যার, আমি মনে করি যে সঠিকভাবে যদি পরিচালিত হয় একটি প্রফেশনাল ক্লাস, তবে এটি কোনো নেতিবাচক দিক নয়, বরং এটি পড়াশোনার ধারাবাহিকতাই রক্ষা করে বলে আমার মনে হয়। নেক্সট প্রশ্ন, প্রফেশনাল ক্লাস এবং ফ্রি পিরিয়ডের মধ্যে পার্থক্য কি? ফ্রি পিরিয়ডে পড়াশোনা হয় না স্যার, কিন্তু প্রফেশনাল ক্লাসে পরিকল্পিতভাবেই শিক্ষামূলক কাজ সম্ভব হয়। প্রফেশনাল ক্লাসে পাঠ্য বই ছাড়া কি শেখানো যেতে পারে? জীবন দক্ষতা, পরিবেশ সচেতনতা, নৈতিক শিক্ষা, যেটি বারবার বলছি, এবং সাধারণ জ্ঞান শেখানো যেতে পারে। মানে একজন শিক্ষক তিনি যদি শিক্ষার্থীদের সামনে গিয়ে বসেন এবং তিনি যদি সত্যিই কিছু শেখাতে চান, তাহলে সিলেবাসের বাইরে অনেক কিছু তিনি শেখাতে পারেন। এবং আমাদের জয়ফুল লার্নিংয়ে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা কিন্তু বারবার একটি কথা বারবার জানি যে সিলেবাস শেষ করা বা সিলেবাসই শেষ কথা নয়, কারণ সিলেবাসের বাইরেও প্রচুর জিনিসপত্র থাকে যা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োজন হয়। তাহলে সেই রকম ব্যবহারিক জীবনের কিছু গল্প, পরিবেশ সচেতনতার কিছু গল্প, মহাপুরুষদের জীবনী নিয়ে কিছু গল্প,
যে কোনো নৈতিক শিক্ষা সমস্ত কিছুই কিন্তু প্রফেশনাল ক্লাসের মাধ্যমে একজন শিক্ষক তিনি যদি দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। অর্থাৎ গল্প করেও তিনি কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক কিছু ইনজেক্ট করে দিতে পারেন সেই সময়। যেটি তারা মানে বাচ্চাদের কাছে কাছে যেটি খুব মনোগ্রাহী লাগছে এবং বাচ্চারা ভাবছে যে গল্প করছেন স্যার, কিন্তু সেই গল্পের মাধ্যমেই আপনি কিন্তু অনেক কিছু ইনজেক্ট করে দিতে পারেন শিক্ষার্থীর মধ্যে। একজন আদর্শ শিক্ষক প্রফেশনাল ক্লাসকে কিভাবে দেখবেন বলে আপনার মনে হয়? অবশ্যই আমি একজন টিচার হিসেবে প্রফেশনাল ক্লাসকে আমি দায়িত্ব হিসেবেই দেখব। আমি কখনোই এটিকে বাড়তি বোঝা হিসেবে দেখতে রাজি নই। নেক্সট প্রশ্ন যদি এরকম হয় যে আপনি প্রফেশনাল ক্লাস নিতে গিয়ে দেখলেন যে ছাত্রছাত্রীরা বলছে, আজ তো স্যার নেই, আজকে পড়াশোনার দরকার নেই স্যার। আপনি এরকম অবস্থায় কি করবেন? আমি প্রথমে তাদের মানসিকতা বদলানোর চেষ্টা করব। মানে ক্লাসটি যে হবে, ক্লাসটিতে যে আমি এসেছি সেটি বোঝানোর চেষ্টা করব। বোঝাবো যে শেখা কোনো একজন নির্দিষ্ট শিক্ষকের উপরেই নির্ভর করে না অথবা সিলেবাসের উপরেও ডিপেন্ড করে না। এরপর হালকা কিন্তু অর্থপূর্ণ কার্যক্রম দিয়ে আমি ক্লাস শুরু করব। সেই হালকা এবং অর্থপূর্ণ কার্যক্রমের মধ্যে কি, কি থাকছে? একটু আগে যেগুলো বললাম, মহাপুরুষদের জীবনী সম্পর্কে মনোগ্রাহী আলোচনা, নৈতিক শিক্ষা সমস্ত কিছু। প্রফেশনাল ক্লাসে ঢুকে দেখলেন যে সিলেবাস বা বই সম্পর্কে আপনি পুরোপুরি নিশ্চিত নন, কারণ ওটিতে আপনার সাবজেক্টই নন এবং ওই ক্লাসে আপনি জানো না। তখন আপনি কি করবেন? স্যার, আমি সেই মুহূর্তে নতুন কোনো টপিক না পড়ে রিভিশন, মৌখিক প্রশ্ন অথবা পূর্বপাঠ ভিত্তিক কোনো কাজ করাবো, যাতে ভুল তথ্য দেওয়ার ঝুঁকি না থাকে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে না পড়ানোর থেকে ভুল পড়ানো আরও খারাপ। সুতরাং যেটা আমার আয়ত্তের বাইরে, যেটি আমার ক্ষমতার বাইরে, সেটির থেকে আমি দূরেই থাকবো। আমার সাবজেক্টের ক্লাসে আমি যাইনি বলে বা আমার ক্লাসে আমি যাইনি বলে, আমি প্রফেশনাল ক্লাসে গিয়েছি বলে আমি যদি উল্টো পাল্টা পড়িয়ে দিই বা ভুল পড়িয়ে দিই, সেটি কিন্তু আমার পক্ষে আরও খারাপ, শিক্ষার্থীদের পক্ষে আরও খারাপ। সুতরাং আমি সেটারই চেষ্টা করব যাতে ভুল না পড়িয়ে আমি পূর্ব পাঠ ভিত্তিক কোনো আলোচনা করতে পারি, রিভিশন দিতে পারি বা মৌখিক কোনো প্রশ্ন আলোচনা করতে পারি। পরবর্তী প্রশ্ন, কোনো ছাত্র জিজ্ঞেস করলো, আপনি তো আমাদের স্যার নন, মানে এই ক্লাসের স্যার নন, তাহলে স্যার পড়াচ্ছেন কেন? যদি এরকম কোনো প্রশ্ন আসে, আপনি কি বলবেন? স্যার, আমি বলবো যে স্কুলে সব শিক্ষকই সবার শিক্ষক, মানে শিক্ষার্থীদের শিক্ষক। আজকে আমি দায়িত্ব নিয়েছি যাতে তোমাদের এই সময়টি নষ্ট না হয়, কারণ একটি পিরিয়ডের তো একটা সময়সীমা রয়েছে, সেই সময়সীমাটি যাতে নষ্ট না হয়, সেই সময়সীমাটি যাতে নষ্ট না হয়, আমি তার দায়িত্বে আছি আজকে। এটাই বলবো বা বোঝাবো তাদের। প্রফেশনাল ক্লাসে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে, মানে আপনাকে মানছে না বাচ্চারা, ওই সময় আপনি কিভাবে পরিস্থিতি সামাল দেবেন? আমি প্রথমে শান্তভাবে কথা বলবো, এরপর দলভিত্তিক কাজ বা প্রশ্নোত্তরের মাধ্যমে তাদেরকে সক্রিয় রাখবো। অর্থাৎ বাচ্চাদের, শিক্ষার্থীদের যদি আপনি টিউনিং করিয়ে ফেলতে পারেন মনোগ্রাহী কোনো আলোচনার মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই ক্লাসরুম শান্ত হবেই। নিয়মিত শিক্ষক বারবার অনুপস্থিত থাকায় আপনাকে প্রায়ই প্রফেশনাল ক্লাস নিতে হচ্ছে। এই মুহূর্তে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে? আমি এটিকে কখনোই অতিরিক্ত কাজ ভাববো না স্যার। এটিকে দায়িত্ব হিসেবেই দেখব। কারণ নিশ্চয়ই কোনো কারণে ওই স্যার আসছেন না। কিন্তু এতে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা তো নষ্ট হচ্ছে। আমি যতটা পারা যায়, আমার বোধ এবং বুদ্ধির মাধ্যমে যতটা পারা যায়, আমি সেই ধারাবাহিকতা বজায় রাখবার চেষ্টা করব এবং সেই ক্লাসটির সময়টিকে নষ্ট হতে দেব না। প্রফেশনাল ক্লাসে ছাত্রছাত্রীরা ফ্রি পিরিয়ড চাইলে আপনি কিভাবে উত্তর দেবেন? আমি সেরকম মুহূর্তে স্পষ্টভাবে জানাবো যে প্রফেশনাল ক্লাস মানে ফ্রি পিরিয়ড নয়, বরং একটি বিকল্প শিক্ষামূলক সময়, যে সময়টিকে আমরা নৈতিক শিক্ষা বা মূল্যবোধ শিক্ষা অথবা যে কোনো ব্যবহারিক শিক্ষায় ব্যবহার করতে পারি, ব্যবহারিক শিক্ষা শেখার জন্য ব্যবহার করতে পারি। প্রফেশনাল ক্লাসে পড়ানো বিষয় ছাত্রদের পরীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবুও কেন প্রয়োজন বলে মনে হয়? একই কথা ঘুরিয়ে, কারণ শিক্ষা সে তো শুধু পরীক্ষা নয়, সে তো শুধু সিলেবাস নয়, সে তো শুধু বই পড়া নয়, চিন্তা ভাবনা, আচরণ, জীবন দক্ষতা গড়ার জন্য সময় প্রয়োজন এবং এই প্রফেশনাল ক্লাসে আমরা কিন্তু সেইগুলো দিতে পারি। জীবন দক্ষতা বাড়ানোর পাঠ, মূল্যবোধের পাঠ, ভালোবাসার পাঠ, এগুলো কিন্তু আমরা দিতে পারি।
প্রধান শিক্ষক আপনাকে হঠাৎ প্রফেশনাল ক্লাস নিতে বললেন, আপনার নিজের ক্লাসের প্রস্তুতি ছিল কিন্তু ওই ক্লাসের প্রস্তুতি নেই। এমন সময় আপনার কি করা উচিত বলে আপনার মনে হয়? আমি সময় ম্যানেজমেন্ট করব এবং দুটো দায়িত্বই সামলানোর চেষ্টা করব এবং প্রফেশনাল ক্লাসকে আমি কখনোই অতিরিক্ত চাপ হিসেবে দেখব না। প্রশাসনিক সিদ্ধান্তকে আমি অবশ্যই সম্মান জানাবো। পরবর্তী প্রশ্ন যদি এরকম হয় যে প্রফেশনাল ক্লাসে একটি ছাত্র একেবারেই অংশ নিচ্ছে না, মানে ক্লাসকে আপনি ঠান্ডা করেছেন, সামলাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু একটি ছাত্র একেবারেই অংশগ্রহণ করছে না, আপনি এরকম অবস্থায় কি করবেন? আমি তার সঙ্গে এরকম অবস্থায় একই উত্তর হয়, আমি তার সঙ্গে আলাদা করে কথা বলবো, সহজ কাজে যুক্ত করে ধীরে ধীরে তার অংশগ্রহণ বাড়াবো। অর্থাৎ আপনার যে যে আপনি যে মনোগ্রাহী আলোচনার মাধ্যমে সবার টিউনিং করিয়ে একটি শান্ত ক্লাসরুম তৈরি করেছিলেন, একজনের ক্ষেত্রে পারেননি, আপনি তার জন্য আরো বেশি করে সেটি ট্রাই করবেন। এটিই উত্তর। ইন্টারভিউ বোর্ড যদি বলে যে প্রফেশনাল ক্লাস আসলে দায়সারা একটি কাজ, আপনি কি বলবেন? আমি বলব, না স্যার, আমার দায়সারা কাজ বলে মনে হয় না। সঠিক পরিকল্পনা, সঠিক দায়িত্ববোধ যদি থাকে তাহলে প্রফেশনাল ক্লাসও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। কারণ শিক্ষা কখনো ডিগ্রি থেকে বা পরীক্ষার নম্বর থেকে তার বিচার হয় না। সেটি হয় আচরণের থেকে। সেই আচরণ আমরা তাদের শেখাতে পারি প্রফেশনাল ক্লাসে। একজন আদর্শ শিক্ষকের কাছে প্রফেশনাল ক্লাসের গুরুত্ব কতটা? একজন আদর্শ শিক্ষক এটিকে শিক্ষার্থীর সময় এবং অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবেই দেখেন। ওকে, এইবার একটি প্রশ্ন, একটি বিতর্কমূলক প্রশ্ন বলে রাখি এই প্রফেশনাল ক্লাস প্রসঙ্গে। অনেক সময়তেই প্রফেশনাল ক্লাসে যাওয়া নিয়ে শিক্ষকদের মধ্যে, মানে ইন্টারভিউ বোর্ডেই আপনাকে জিজ্ঞাসা করলো যে অনেক সময় প্রফেশনাল ক্লাসে যাওয়া নিয়ে বিভিন্ন রকমের মানে অনেকে মনক্ষুণ্ণ হন আর কি, যে আমাকে আবার কেন এক্সট্রা ক্লাসে যেতে হবে, যে প্রফেশনাল ক্লাস রোজ যেতে হচ্ছে, রোজ যেতে হচ্ছে, রোজ এক্সট্রা ক্লাস করতে হচ্ছে, চাপ বাড়ছে। এরকম অবস্থায় আপনি নিজে এটির কি সলিউশন আছে বলে মনে করেন? কারণ প্রচুর স্কুলে আমরা দেখতে পাই যে সত্যি সত্যি প্রফেশনাল ক্লাস নিয়ে সত্যি মাথা ব্যথা হয়, কারণ অনেক স্যার আসছেন না এবং অনেকের উপরে অনেক এক্সট্রা চাপ পড়ছে। এরকম অবস্থায় আপনি এর কোনো সলিউশন বলতে পারেন? এরকম সময় আপনি একটি মজার কথা বলতে পারেন। সেটি হচ্ছে এই যে, স্যার, প্রফেশনাল ক্লাস নেবার জন্য কোনো এক্সট্রা কোনো রেমুনারেশনের ব্যবস্থা থাকে না। আমার মনে হয় যে প্রফেশনাল ক্লাস তো স্কুলের হেডমাস্টার মশাই বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই তিনি তো করছেন। তাহলে প্রফেশনাল ক্লাসের একটি নিশ্চয়ই খাতা থাকছে। সেই খাতা অনুসারে কিন্তু আমরা বুঝতে পারি যে একটি মাসের মধ্যে কে কতগুলো প্রফেশনাল ক্লাস করলেন। সেই সংখ্যা অনুসারে আমরা যদি প্রত্যেকটি ক্লাস অনুসারে, মানে আমাদের যেখান থেকে স্যালারি হয় আমাদের সরকার বাহাদুর, তিনি যদি প্রত্যেকটি প্রফেশনাল ক্লাসের জন্য একটা ছোট্ট রেমুনারেশন অ্যাড করেন সাম্মানিক হিসেবে, স্যালারি নয়, সাম্মানিক, যদি এটি যোগ করা হয় তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, প্রত্যেকটি কাজেরই তো একটি অবশ্যই একটি তো সাম্মানিক হয়। তো আমার মনে হয় যে হ্যাঁ, আমি মনে করি যে এটি আমার কাজেরই দায়িত্ব, কিন্তু যদি সত্যি সত্যি একটা ছোট্ট রেমুনারেশন অ্যাড করা হয় তাহলে আমার মনে হয় এই ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। এই উত্তরটি দিতে পারেন আপনারা। প্রফেশনাল ক্লাস সম্পর্কে আশা করা যায় এর বাইরে কিছু আসবে না। অনেকের কোয়ারিজ ছিল যে প্রফেশনাল ক্লাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা প্রফেশনাল ক্লাস কি আর কি, সেগুলো ক্লিয়ার করে দিলাম। এগুলো ভালো করে রেডি করুন। এই যে আমার ফোন নম্বর, যদি মনে হয় আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নেবেন, আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।